আচ্ছা, তুমি কি প্রতিদিন ভাবো নিজেকে পরিবর্তন করবে, নিজেকে অন্যদের থেকে আলাদা করে তুলবে? হ্যাঁ, এই জিনিসটা আমরা সবাই একবার হলেও জীবনে ভেবেছি। কিন্তু দেখা যায় আমরা আমাদের লাইফে এই জিনিসটা খুব সহজে ইমপ্লিমেন্ট করতে পারি না। আমাদের নানান ধরনের বাধা আসে। নিজেই হয়ে যায় নিজের সবথেকে বড় বাধা। একটা জিনিস মাথায় রাখবা, তোমার জন্য বা তোমার জীবন পরিবর্তনের জন্য কোনো সুপারম্যান আসবে না। তোমার জীবনকে যদি তুমি পরিবর্তন করতে চাও, তাহলে লড়াইটা তোমাকেই করতে হবে। তোমার আশেপাশে অনেক ডিস্ট্রাক্টেড জিনিস রয়েছে, সেটা হতে পারে তোমার প্রিয়জন, সেটা হতে পারে তোমার ফেসবুক রিলস, হোয়াট এভার। বাট এইগুলো থেকে বাঁচার জন্য শুধুমাত্র তোমাকেই তোমার দায়িত্ব তুলে নিতে হবে নিজের কাঁধে। সো আজকের ভিডিওটা আমি কথা বলবো স্টাডি নিয়ে। তোমার জীবনে স্টাডি কতটুকু ভূমিকা রাখে অ্যান্ড কীভাবে তুমি স্টাডিতে আরও ফোকাস দিতে পারো সেটা নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কোনো রকম মোটিভেশন দিব না, বরং আমি তোমাদের সামনে তোমাদের রিয়েলিটি চেকটা তুলে ধরবো। দেখো, আমাদের জীবনে প্রতিনিয়ত গ্র্যাজুয়ালি আমরা ইমপ্রুভ করি, আমরা উপরের দিকে উঠি। বাট দেখা গিয়েছে বর্তমান সময়ে যে সমস্যাগুলো আমরা সব থেকে বেশি ফেস করি সেটা হচ্ছে আমরা ডিস্ট্রাক্টেড। আমাদের ফোকাস একদমই কাজ করে না। যেরকম আমরা পড়তে বসলাম, লাইক আমাদের সামনে বই খোলা, কিন্তু বই পড়তে পড়তে কখন যে আমরা মোবাইলে চলে যাই, আমরা ফেসবুক স্ক্রল করা শুরু করি, রিলস দেখা শুরু করি, ইউটিউবে চলে যাই। আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা এই ডিস্ট্রাক্টেড। এই ডিস্ট্রাকশন আমাদেরকে আমাদের জীবনের যে ফোকাসের লেভেলটা রয়েছে সেটা আস্তে আস্তে কমিয়ে তোলে। আমাদের মধ্যে অনেক ছাত্র রয়েছে বা অনেক মানুষ রয়েছে যারা এই রোগের রোগী। আমি রোগ বললাম কারণ এইটা এখন সব থেকে বড় একটা সমস্যা, যেটা হচ্ছে এই ডিস্ট্রাকশন। আর এই ডিস্ট্রাকশনটা যে তুমি একাই ফেস করতেছো এরকম না, আমিও ফেস করেছি, আর আমি এটা থেকে বের হয়েছি এবং শেষমেশ নিজের স্টাডিতে, নিজের কারিকুলাম, এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলোতে ফোকাস করেছি। আর আমি তোমাদেরকে বলবো কীভাবে এটা থেকে বের হতে পারো। এটার জন্য আহামরি বড় কোনো লাইক ডিসিশন নিতে হবে না তোমাকে, এটা তুমি আস্তে আস্তে করেই চেঞ্জ করতে পারবা। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটা কথা মনে রাখো, আজকে তুমি যে কাজগুলো করতেছো এগুলোই কিন্তু তোমার ফিউচারকে বিল্ড করতেছে। আমরা প্রত্যেকটা মানুষই ডিস্ট্রাক্টেড বর্তমান এই যুগে, বাট যারা এই জিনিসটাকে কাটিয়ে তোলে তারাই কিন্তু ফিউচারে একটা ভালো পর্যায়ে যেতে পারবে। লাইক শর্ট টাইম গেইন আমাদের অনেক 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 আনন্দ দেয়, বাট এইটা আমাদের জীবনের সব থেকে বড় একটা বাধা হয়ে থাকে। লাইক আজকে আমি চিন্তা করতেছি যে আচ্ছা 1 ঘন্টা না পড়ে আমি আমার ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দিই, বাট দেখা যাচ্ছে এই 1 ঘন্টা আমি না পড়ার কারণে পরবর্তী 10 বছর পর আমি রিগ্রেট করব যে কেন আমি পড়ালেখাটা করলাম না, কেন আমি ওই দিন আড্ডা দিয়েছি। আর আজকে তার জন্য তুমি হয়তো বা রিগ্রেট করবা। তোমার কাছে সফলতা অনেক সহজ মনে হতে পারে, কিন্তু এই সফলতার পিছে তোমাকে কিন্তু অনেক কষ্ট করতে হবে। সফলতাটা পেতে যতটা কষ্ট, এর এনজয়েবল মুমেন্টগুলো কিন্তু অনেক বেশি বেশি অসাধারণ হবে। সো তোমাকে তোমার লাইফ নিজেকেই গুছিয়ে নিতে হবে। কেউ তোমার লাইফ নষ্ট করতে পারবে না, বা কেউকে যে লাইক আমি যদি কাউকে তোমার পিছে লাগিয়েও দিই যে ওর লাইফ একদম শেষ করে ফেলো, সে শত চেষ্টা করলেও লাইক তোমার জীবন নষ্ট করতে পারবে না, যদি না তুমি নিজ থেকে সেটা নষ্ট হতে দাও। সো এইখানে সব থেকে বড় তোমার মাইন্ডসেট, তোমার মাইন্ডটাকে শিফট করতে হবে, তোমার মাইন্ডটাকে ট্রেন করতে হবে কিভাবে তুমি আরও বেশি ফোকাস হতে পারো। তোমার আশেপাশে যে ডিস্ট্র্যাকশনগুলো রয়েছে সেগুলো তুমি কিভাবে ইগনোর করতে পারো। এর জন্য বিভিন্ন ধরনের সাইকোলজি ট্রিক্স রয়েছে, সেগুলো তুমি অ্যাপ্লাই করতে পারো। তার মধ্যে আমিও নিজের জন্য কিছু ট্রিক্স অ্যাপ্লাই করেছিলাম, আর সেগুলো তোমাদেরকে আমি আইডিয়া দিব। যদি ভালো লাগে তোমরা তোমাদের জন্য ইউজ করতে পারো। সো সমস্যাটা আশা করি ধরতে পেরেছো। নিজেকে সফল করার জন্য অনেক কিছু বলি দিতে হবে। সো তোমার সঙ্গে কিছু প্র্যাকটিক্যাল ট্রিক্স আমি শেয়ার করব, যেটা আমি নিজের জন্য শেয়ার করেছিলাম। আশা করি সেই প্র্যাকটিক্যাল ট্রিক্সগুলো তোমার জন্য অনেক হেল্পফুল হবে। জাস্ট মনোযোগ দিয়ে দেখো এবং নিজের জন্য অ্যাপ্লাই করো। সর্বপ্রথম যে কাজটা তুমি করতে পারো সেটা হচ্ছে তোমার হাতে যে মোবাইলটা রয়েছে সেটা থেকে নিজেকে একটু দূর করে নাও। লাইক
যতটা পারো মোবাইল 1 ঘন্টা না চালালা, বা নিজের থেকে যখন পড়তে বসলাম মোবাইলটাকে দূরে কোথাও রেখে দিয়ে আসলা, তোমার মা বা বাবার কাছে দিলা। এতে করে দেখবে তুমি একটু হলেও ইমপ্রুভমেন্টটা পাচ্ছ। কারণ একটা নোটিফিকেশন যখনই আমাদের মোবাইলে আসে তখনই আমাদের ডোপামিন হিট করে যে আমি আগে নোটিফিকেশনটা দেখব, তারপর পরবর্তী কাজ করব। সো একটু ফোনটাকে যদি নিজের থেকে বা নিজের চোখ থেকে আড়াল করতে পারো, তোমার ফোকাস লেভেল এবং স্টাডি মোটিভেশনটা অনেকটা বাড়বে। 2 নম্বর যে কাজটা করতে পারো সেটা হচ্ছে নিজেকে একটা রুল তৈরি করে দিতে পারো যে আমি 25 মিনিট পড়ব। এখানে 25 মিনিট কেন বললাম, 25 মিনিট পর পর তুমি একটা ব্রেক নেবা ছোট 5 মিনিটের, তারপর আবার 25 মিনিট পড়ার চেষ্টা করবা। এই করে দেখবা যে তোমার যে আস্তে আস্তে পড়ার যে ফোকাসটা সেটা আস্তে আস্তে গ্রো করবে। এখন তুমি 25 মিনিট পড়তেছো, 1 সপ্তাহ পর তুমি সেটা বাড়িয়ে 50 মিনিটে নিয়ে যেতে পারবা। এটাও তোমার জন্য অনেক উপকার হতে পারে। দেন 3 নম্বর যেই জিনিসটা, সেটা আমি মনে করি আরও বেশি ইউনিক অ্যান্ড অনেক বেশি কাজের বলা চলে। নিজের জন্য স্মল টার্গেট সেট করতে পারো। লাইক আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা করে কি, আজকে আমি 1 ঘন্টা পড়বো। সো এইভাবে 1 ঘন্টা করে পড়া যায় না আসলে। লাইক যখন তুমি নিজেকে তৈরি করতেছো তখন তুমি ছোট ছোট টার্গেট সেট করতে পারো নিজের জন্য। যেরকম একটা বই তোমার কাছে রয়েছে, লেটস সে আমার কাছে এই বইটা রয়েছে, এখন আমি যদি বলি আজকেই আমি পুরো বইটা শেষ করব, আমি কখনো পারবো না। বরং লাইক ইনস্টেড অফ দ্যাট আমি বলতে পারি যে আজকে আমি এই বইটার 2টা পৃষ্ঠা পড়বো। এইভাবে ছোট ছোট টার্গেটগুলো তুমি তোমার জন্য সেট করতে পারো এবং সেগুলো ফুলফিল করলে আস্তে আস্তে করে তোমার যে ইনকারেজটা সেটা আরও বেশি বাড়বে। দেন 4 নম্বর যেই ট্রিক্সটার কথা বলবো সেটা হচ্ছে কনসিস্টেন্সি। একটা কথা মাথায় রাখবা, কনসিস্টেন্সি হচ্ছে পৃথিবীর সব থেকে ইম্পর্ট্যান্ট একটা স্কিলস বলা চলে। কারণ কনসিস্টেন্সি সবার মধ্যে থাকে না। তুমি যেদিন দেখবা যে কনসিস্টেন্সি মেনটেন করে তুমি কাজগুলো করতে পারতেছো, লাইক আমি যে 3টা ট্রিক্সের কথা অলরেডি বললাম সেই 3টাই তুমি কনসিস্টেন্সি মেনটেন করে করতে পারতেছো, ইট মিনস তুমি অলরেডি অ্যানাফ, like I can say eligible for study and whatever work you are doing. So কনসিস্টেন্সিটা মাথায় রাখতে হবে। সো নাও আমি তোমাকে 5 নম্বর ট্রিক্সটার কথা বলবো, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট চেঞ্জ। আমরা মাঝে মধ্যে এরকম জায়গায় থাকি যেখানে আমরা যদি নিজেকে একটু মোটিভেট ফিলও করাই, সাথে সাথে আবার ডিমোটিভেট হয়ে যায়। কারণ হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট, হয়তোবা আমার আশেপাশে অনেক মানুষ, হয়তোবা আমার যে এনভায়রনমেন্ট সেখানে পড়ার মতো কোনো এনভায়রনমেন্ট নাই। সো তোমাকে এনভায়রনমেন্ট চেঞ্জ করতে হবে, এতে তোমার মাইন্ডসেটের যে ক্লাইমেটটা রয়েছে সেটাও চেঞ্জ হবে। সো এই 5টা মেথড, ট্রিক্স যেটাই বলো তুমি নিজের জন্য অ্যাপ্লাই করতে পারো। আমি মনে করি এইটা তোমার অনেক বেশি হেল্প করবে। সো লেটস স্টার্ট ফ্রম টুডে। জাস্ট ছোট্ট একটা শুরু করো, দেখবা বিগ একটা চেঞ্জ তুমি তোমার ফিউচারে ওপর ফেলতেছো। আর এটার জন্য আমি মনে করি তুমি কখনো রিগ্রেট করবে না। সো তোমাকে পড়ালেখা করতে হবে, সেটা তোমার জন্য হোক, তোমার পরিবারের জন্য হোক, বা তোমার ফিউচার জেনারেশনের জন্য হোক। তাই প্রতিটা জেনারেশন থেকে একটা মানুষ বের হয় যে তার পুরো এন্টায়ার লাইক জেনারেশনকে চেঞ্জ করে তোলে। হয়তো বা সেই মানুষটা তুমি হতে পারো, কে জানে, হু নোজ বেটার। সো নিজেকে পরিবর্তন করো, নিজেকে এরকম একটা অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করো যেখানে তোমার বাবা মা, তোমার আশেপাশের মানুষ তোমাকে নিয়ে যেন প্রাউড করে। একটা সুন্দর কথা বলি, মানুষ আমরা এরকমভাবে বিল যে আমরা অ্যাচিভমেন্ট নিজেদের করে বলতে পছন্দ করি। যেরকম একটা মানুষের কোনো অ্যাচিভমেন্ট নেই, তখন সে চিন্তা করে যে আমার ভাতিজা, আমার ভাই এটা করেছে সেটাই আমার গর্ব। সো তুমি সেই ভাই বা ভাতিজা হতে পারো তোমার পরিবারের, যারা তোমাকে নিয়ে গর্ব করবে যে আমার সন্তান, আমার ভাই, আমার বোন, আমার ছেলে এইটা করেছে, আমার ছেলে এত বড় অফিসার, আমার ছেলে এত বড় ডাক্তার, আমার ছেলে এত বড়। সো তুমি কি চাও না তুমি এই অবস্থানে যাও? আমরা প্রত্যেকটা মানুষ চাই, কিন্তু আমরা অ্যাকশনটা নিতে পারি না। আমি জাস্ট বিষয়টা শেষ করার আগে একটা কথা বলবো, অ্যাকশন নেওয়ার চেষ্টা করো, নিজেকে ডিসিপ্লিন তৈরি করো। লাইক যেদিন দেখবে যে তোমার মোটিভেশন ছাড়াই তুমি সেই কাজটা করতে পারতেছো, সেদিন বুঝে নিবে যে তোমার সফলতা এখন শুরু হয়েছে। কারণ তোমাকে অন্য একজন মানুষের ধাক্কাতে হয় না কাজটা করানোর জন্য, তুমি এখন নিজের থেকে নিজ আগ্রহে কাজটা করো। সো do yourself, start journey today and take your action and be accountability.
নিজের অ্যাকাউন্টেবিলিটি নেওয়া শুরু করো। তোমাদেরকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। জানি না ভিডিওটা বড় হলো কিনা, বাট চেষ্টা করেছি তোমাদেরকে ভালো কিছু শেয়ার করার জন্য। যদি ভালো লাগে ভিডিও লাইক দিবা, কমেন্ট করবা অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এটা আমার মোটিভেশনের জন্য অনেক বেশি হেল্প করে। ধন্যবাদ তোমাদেরকে। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে।